আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সব সময় ওই কথা মনে রেখেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো আর খারাপ কাজের বিরোধিতা করো। আমি আমার ভাইদেরকে বলবো, এলাকার মুরব্বীদেরকে, যুবকদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, দিন রাত্র যত যায় ততই কেমন জানি মানুষের ভিতরে দিনের আগ্রহ, দিনের আন্তরিকতা দিনের দিন কেমন জানি কমে যাইতেছে। আর এটা হবেও, কারণ কিয়ামত আসবে না? কখন হবে? যখন আল্লাহ 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 বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত এসে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। নাহলে আজকে বাংলাদেশের ভিতরে এত মুসলমান থাকার পরেও দেখেন, মুসলমান সন্তানরাই কিন্তু আজকে হক্কানি ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। আজকে মুসলমান সন্তানগুলোই কিন্তু দেখবেন হক্কানি আলেমদের ব্যাপারে, বিভিন্ন হক্কানি পীরদের ব্যাপারে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আলোচনা করে। আমি যদি জিজ্ঞাসা করি যে ব্যাপার কি, হক্কানি আলেমদের ব্যাপারে এত আপনারা ক্ষিপ্ত হইলেন কেন? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা তলেবে ইলম হও, অথবা তলেবে ইলমের বাপ আব্বা এই আত্মীয় স্বজন হও, এই নালে ছাত্র হও, নালে তাদেরকে মহাব্বত করো, কিন্তু পঞ্চম নম্বর হইও না। যারা বলে কথাটা কিরা, ওই পঞ্চম নম্বর হও তাহলে ধ্বংস হয়ে যাবা। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, খবরদার শোনেন। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, হুজুরদের প্রতি এত খেপলেন কেন? আমরা করছি কি? এই রাস্তার ভিতরে আপনার বুকে পিস্তল ঠাকাই আমরা কি আপনার পকেট থেকে টাকা ছিনতাই করছি? কথা কয় না। আপনার জায়গা জমি ঠকাই নিছি, বিভিন্ন জুলুম করছি। তাহলে আপনারা ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের ব্যাপারে তো ক্ষিপ্ত হইলেন কেন? কারণ কি? আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, শোনেন, বাচ্চা যখন পানি পায়, ছোট বাচ্চা পানি, বাচ্চাদের কাছে খুব আনন্দময় না? পেয়ালাও পাইছে, পানি নিয়ে খেলাও করে। ওই সময় যদি পানির পাশ থেকে তাকে কেউ নিয়ে আসে, কি সুস্থি আসে না চিল্লে? এই তাকে যদি বাপ মা আনতে যায়, তার সঙ্গে খুব হাসতে হাসতে আসে না ধরে লাইতে? দেখছি তো তামসা কেমনে লাইতে। এবার কামড়ের পর কামড় জোর দূর পারে, কারণ পানির পাশ থেকে যাইবে না। কিন্তু বাপ মা যত লাত্তি খায়, যত গালি সরে, যত চিল্লায়, ওকে পানির পাশে রাখে? কারণ কি? ওই বাচ্চার পানির পরিচয় নাই, পানি সম্পর্ক জানা নাই, যে পানির ভিতরে পইরে গেলে আর কোনোদিন উঠবে না। ঠিক হক্কানি ওলামায়ে কেরাম কুরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি যে এক শ্রেণী আমার বাজানরা, এক শ্রেণী পর্দার আড়ালে মা বোনেরা এই দুনিয়ার চাকচিক্যময়, এই চিত্ত বিনোদন, এই বিভিন্ন গান বাজনা, বেহায়াপনা, এই অশ্লীলতা তাদের কাছে শয়তান এমনভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, ওদিকে তাদের দেল মন ঝুইকা যায়। ওইটা যখন ওলামায়ে কেরাম বলেন, বাজান খবরদার, দেখতে সুন্দর কিন্তু এই সুন্দরের দিকে যাওয়া যাবে না, তাহলে সামনে কিন্তু বিপদ আছে। ঠিক না? যখন এই বাধা দেয়, তখনই তারা তাদের মন অনুযায়ী ঠিকমতো যা ইচ্ছে তা করতে পারে না, তখনই ওলামায়ে কেরামদের ক্ষিপ্ত হয়। কিন্তু তারপরে ওলামায়ে কেরাম কি বাদ দিয়ে যায় না? বারবার অনুরোধ করে, পা ধরে, হাত ধরে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে, বাজান কেউ যদি বলতে পারেন যে হুজুর আপনি যদি আমার পা ধরেন, আমি আর গুনার কাজ করব না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান একবার না, আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি। এই পুরান মুজাহিদ মনে আছে তো? মনে আছে? 100 বার পা ধরতে রাজি আছি। তারপরও বাজান ওই পথে তোমরা হাইটো না, কারণ ওর সামনে কিন্তু ভয়ানক অবস্থা, যাইও না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো যে এই কোরআন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশের মধ্যে যে কার্যক্রম পরিচালনা করতেছে, আপনাদের সহযোগিতা যদি থাকে, আল্লাহর রহমতে এমন একটা সময় আসবে। আমি গেছিলাম হঠাৎ ইতে মনে হয় গাইবান্ধা না কোন জায়গায়, সেখানে একজনে বলতেছে, এক পুলিশ চাকরি করতো, রিটায়ার করে, হুজুর আল্লাহকে তো ফজলুল রহমতুল্লাহি আলাইহি এই কোরআন শিক্ষা বোর্ড যে মিশন চালু করে গেছে,
হুজুর এইটা যদি আমরা ঠিক মতো মুজাহিদরা দিনদাররা যদি আমরা ঠিক মতো বসতাম এবং এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করতাম, হুজুর বাতিলরা, নাস্তিকরা, বেঈমানেরা, কাফেররা এই বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি আল্লাহর রহমতে পেত না। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া আমরা কেউই থাকবো না। আল্লাহ কিন্তু ফজলুর রহমতুল্লাহ আমাদের মাঝে আছে, হ্যাঁ, কিন্তু যে মিশন চালু করে গেছে, আজকে আমরা আলোচনা করতেছি, আল্লাহ এই উসিলায় তাকে মাফ করিয়া জান্নাতবাসী করতে পারে। জোরে গান পারে কি পারে না? তা আপনারা আমিও তো থাকবো না, তা আমরাও তো এরকম কিছু কাজ করে যাই, যেটা নাকি ওই কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, যে তুমি কবরে যাই হাসবা, আর শুধু মানুষ না, আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে। তার বাস্তব আল্লাহ দেখায় নাই? ফজলুর রহমতুল্লাহি আলাইহি, আব্দুর রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ঘটনা দেখছেন, দেখছেন, আকাশ একেবারে চকচক ঝকঝক, হঠাৎ আকাশের ভিতরে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি হালকা আসমান কাইদা, কিছুক্ষণ পর আবার যেই আকাশ, যেই আসমান, সেই আসমান। দেখছেন? কারা কারা দেখছেন? তুলে দেখেন, দেখেন কত বড় দেখছেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমান পর্যন্ত তাদের বিরহে বেদনায় কান্দে, তার বাস্তব আল্লাহ দেখাইছেন কেমনে কান্দে, দেখ।